আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ইতিমধ্যে সবাই অবগত আছেন যে আমাদের দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী থেকে নিয়ে সাতকানিয়া, চকরিয়া, কক্সবাজার এই জেলাগুলোতে বন্যার কারণে মানুষ পানিতে বসবাস করতেছে অনেকদিন, প্রায় আজ এক সপ্তাহ হয়ে যাচ্ছে। সবাই যে যেখান থেকে পারতেছে সবাই ত্রাণ নিয়ে যাচ্ছে। এখন রাস্তার পাশে যেগুলা ঘর আছে একদম ভিতরে না গিয়ে যে শুরুর দিকে যেগুলা ঘর বাড়ি আছে এগুলাতে দিয়ে চলে আসতেছে। তো আপনারা যদি যদি পারেন একটু কষ্ট করে যেগুলা ভিতরে ঘর আছে একদম এই এমন কিছু এখনো পর্যন্ত গ্রাম রয়ে গেছে যেগুলোর মধ্যে এখনো কোনো ত্রাণ যায় নাই, এমনকি এই ওখানের মানুষ একদম মানে ফানিবন্দিতে, যে তাদের চলার তো দূরের কথা, একদম কি তাদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার মতো কোনো কি সুযোগ নাই। ওই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করবেন। কয়েকটা গ্রামের মধ্যে নাকি এখনো পর্যন্ত কোনো ত্রাণ দেয় নাই, মধ্যম মেজিতলার ওদিকে নাকি কেউ যায় নাই। তো আপনারা ওদিকে যাওয়ার চেষ্টা করবেন যারা ত্রাণ দিচ্ছেন, বা বাঁশখালী বা চকরিয়া, সাতকানিয়া এর মধ্যে তাদের অসংখ্য ধন্যবাদ। যে আমরা এই কষ্ট দিনে আসলে কেউ অভাবের মধ্যে এই যে থাকবে এরকম না, তবে এখন বর্তমান হচ্ছে অনেক কষ্টের মধ্যে আছে। পানিবন্দী এখন কোথায় না দোকান খোলা আছে, না দোকানে যাওয়া যাওয়া যাচ্ছে। এমন না যে যে সারা বছর থাকবে, কিন্তু না, একটা দুঃখের সময় চলতেছে এখন। তো ইনশাল্লাহ আমরা এই দুঃখের সময়টা অবশ্যই কাটিয়ে উঠবো। সেই জন্য আপনাদের কিছু সাহায্য লাগতেছে আপাতত। তো আপনারা যারা এই ত্রাণ দেওয়ার সময় ছবি তুলবেন, এই যাদেরকে ত্রাণ দিচ্ছেন তাদের ছবিটা যেন প্রকাশ না করে, আর যদি প্রকাশ করিও বা কোনো ইমোজি দিয়ে প্রকাশ করব, যা যাতে তাদের কোনো মানহানি বা সম্মান, এরকম অনেকেই আছে ছবি তোলার কারণে ত্রাণ নিতে পারছে না, ত্রাণ নিতে ছবি তুলে এই জন্য ত্রাণ নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো আমরা এগুলো থেকে একটু বিরত থাকবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।